এত থার্ড ক্লাস মার্কা লোক যদি হইতাম, এই হাজার হাজার জনতা, এই এত মা বোন, এত লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভালোবাসতো। শুনেন, সাদা কাপড় যদি দাগ লাগে সাদা কাপড়ে, দূর থেকে কিন্তু দেখা যায়। আমি আবার এমন হুজুর যেটাতে মানুষ মন খারাপ করবো এটা চিন্তা করে কথা কই না। মানে হাসিনা মন খারাপ করলো না মুদি মন খারাপ করলো, আমনেরা মন খারাপ করলেন নাকি আপনারা নেতারা মন খারাপ করলো, এগুলো আমরা যায় আসে না। সঠিক সত্য যেটা, এটা আমাদেরকে বলতেই হবে। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? সাদা কাপড়ে দাগ লাগলে দূর থেকে আপনি দেখবেন, আমরা যে ওয়াজ মাহফিল করি, মানুষের বুঝাই, নামাজের কথা কই, রোজার কথা কই, মানুষের সুদ ঘুষের বিরুদ্ধে কথা কই, কিংবা মানুষরে মদ গাজার বিরুদ্ধে কই, মানুষরে যে বুঝাই যে খারাপ কাজ কইরেন না, নামাজ পড়েন, আল্লাহর রাস্তে চলেন, আল্লাহর পথে চলেন, এগুলা সারাটা জীবন পার করে দিতেছি এই জিহাদ, নামাজ, রোজা, ফজ, এইগুলোর কথা মানুষরে বুঝাইতে গিয়া মানুষ যেন সমাজে কারো উপরে মাথায় বাড়ি না দেয়, কারো খারাপ কোনো কিছু না করে, জুলুম না করে, এগুলা বুঝায় যে সারাটা জীবন পার করতেছি। তারপরেও দেখবেন না যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো হুজুরের সুনাম করতেছে একজন আর একজনের লাগে, খুব কম। কারণ আমাদের সমাজের মানুষ নেগেটিভটা খুব পছন্দ করে। নাউজুবিল্লাহ। একটু খারাপ কিছু পাইলে হে এই হুজুর না অত বড় বড় ওয়াজ করে, দেখছ গাড়ি নষ্ট হওয়ার কথা কয়ে ওঠে, হ্যাঁ খুব মজা লাগে, হ্যাঁ মজা পাইছে সে, বাটপার বান্দর করতেছে, হ্যাঁ কিন্তু খুব মজা পাইছে সে। কি খুব মজা পাইছে কেন? কারণ সে রফিকুল ইসলাম মাদানী সাহেবকে দেখতে পারে না। আরে ভাই, তুই যদি আমরা দেখতে নাও পারো, দুনিয়ার সবাই তো সবাই দেখতে পারবে, বিষয়টা এমন না। আমারে তুমি দেখতে নাই পারো, কিন্তু সত্য কিনা আগে যাচাই করা দরকার না? এত থার্ড ক্লাস মার্কা লোক যদি হইতাম, এই হাজার হাজার জনতা, এই এত মা বোন, এত লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভালোবাসতো। এই জেলে যাওয়ার পরেও এত মানুষ দোয়া করত। কথা বুঝেন নাই? এই থার্ড ক্লাস মার্কা লোকদের কাজ এটা। থার্ড ক্লাসও না, মানে এটা কোনো সিরিয়াল ছাড়া লোক যে কইব যে মাহফিলও আইতাছি, মাহফিল কমিটির ফোন দিয়ে কইব আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আরও টিয়া বানাই। এই কথা তো একটা মানে থার্ড ক্লাসও না, এর কোনো সিরিয়াল নাই। এই ধরনের কাজ আমাদের সাথে লাগাইয়া দিয়া আমাদেরকে কেউ যদি প্রতারক কয়, তাইলে এটা আমাদের উপর জুলুম করা হয়েছে না? কথা বলেন, জুলুম করা হয়েছে না? আমি আবার এমন হুজুর যেটাতে মানুষ মন খারাপ করবো এটা চিন্তা করে কথা কই না। মানে হাসিনা মন খারাপ করলো না মুদি মন খারাপ করলো, আমনেরা মন খারাপ করলেন নাকি আপনারা নেতারা মন খারাপ করলো, এগুলো আমরা যায় আসে না। সঠিক সত্য যেটা, এটা আমাদেরকে বলতেই হবে। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো। আমরা কি ইমানদার? আমরা ইমানদার না? অবশ্যই ইমানদার। যারা মুসলমান, যারা আল্লাহর উপর ঈমান এনেছি, তারা কি ইমানদার। তাইলে আল্লাহ ইমানদারদেরকে ডাইকা ডাইকা বলতেছেন, ইয়া, মঞ্চে আর কেউ কথা বলেন না, এই মঞ্চে কেউ না, এই কোনো আওয়াজ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, পাশাপাশি সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যে আল্লাহর ভয় আছে কখন বোঝা যাবে? যখন তুমি এই দুনিয়ায়
কারো ভয়ে সত্য গোপন করো না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো কিছু মানুষ আছে সত্যটা যাই নেও গোপন করে। এক তো হলো কোনো স্বার্থ দরকার বা কোনো নেতা বা কোনো ক্ষমতাসীনের ব্যাপার, এখন সত্য কথা কইলে মাইর খাওয়া লাগতে পারে বা ঝামেলায়, এটা হইলে তো তাও একটা বিষয়। হুদায় সত্য কথা কইতে চায় না, সত্য সাক্ষ্য দিতে চায় না, হ্যাঁ সব যাই নাও না ভাই এটা তো কিছু দেখি নাই, ওরা আড়ালে আড়ালে গিয়া কয় আমি তো এটা সব জানি, মানে এই এত বড় মাতাব্বর এসব জানে, আড়ালে গিয়া সব জানে, সামনাসামনি কইতে রাজি না, মানে এইটা আরেক ধরনের শয়তানি। আল্লাহ বলছেন যে তুমি পারলে সামনাসামনি বলো, আড়ালে সমালোচনা না কইরা, গীবত না কইরা, কারো যদি তুমি নসিহা দিতে চাও, তাকে সংশোধন করতে চাও, এটা সামনাসামনি বলো। এই জন্য আপনারা